আরজিকর দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অতীন ঘোষের বাড়িতে পৌঁছলো সিবিআই। 2:15 নাগাদ সিবিআই এর একটি টিম তারা একেবারে ফাইল হাতে নিয়ে পৌঁছে যায় শ্যামবাজারে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে। সিবিআই আধিকারিকরা তারা পৌঁছেছেন, জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা যাচ্ছে। এই আরজিকর কাণ্ড যখন ঘটে তখন রোগী কল্যাণ সমিতির সভাপতি একদিকে ছিলেন সুদীপ্ত রায় এবং অতীন ঘোষ তিনি এই সমিতির অর্থাৎ রোগী কল্যাণ সমিতির অন্যতম সদস্য ছিলেন। সেই মামলাতে জিজ্ঞাসাবাদের জন্য যখন পৌঁছচ্ছেন সিবিআই আধিকারিকরা শ্যামবাজারে অতীন ঘোষের বাড়িতে, সেই মুহূর্তে ছবি দেখছেন। অভয়ের পরিবারের তরফে কি বলা হচ্ছে একবার রাখবো আপনাদের সামনে। অতীন ঘোষের নামটা অনেকদিন ধরে আমাদের স্ক্যানারে ছিল কিন্তু সামনে আসছিল না, আজকে হঠাৎ করে এসছে, একটু ভালো লাগছে আর কি। এটা একটা মানে যখন আমরা টালা থানায় ছিলাম এবং 9 তারিখের যে ঘটনাগুলো ঘটেছে তার নেতৃত্বে সম্ভবত উনি ছিলেন। এটা উনি হচ্ছে রোগী কল্যাণ সমিতির আরেকজন সদস্য, ওনার নামটা কিছুতেই সামনে আসছিল না। 14 তারিখে যে ঘটনাটা ঘটেছে সেটাও হয়তো পরবর্তীকালে দেখেছি যে ওনার নেতৃত্বে বা যাদের যাদের সিট জমা পড়েছে তাদের নেতৃত্বে হয়েছে ঘটনাটা। ওনার নামটা সামনে আসছিল না, অনেকদিন বাদে ওনার নামটা সামনে আসছে। আরেকজনের নাম সামনে আসছে না এখনো, দেখা যাক। না সেটা নামটা বলবো না এখন, এটা তো অন্য ডিপার্টমেন্ট। এই আমাদের যে রেপ অ্যান্ড মার্ডার কেসের সঙ্গে তো এরা যুক্ত না, এরা নিজাম প্যালেসের কাছ থেকে কাজ করছে, এদের আয়োগ টোটালি আলাদা। এই মুহূর্তে অতীন ঘোষের বাড়ির সামনে আপনাদের নিয়ে যাব। ময়ূখ ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। 1 ঘন্টারও বেশি সময় ময়ূখ হয়ে গেল, এখনো পর্যন্ত কি সিবিআই আধিকারিকরা রয়েছেন অতীন ঘোষের বাড়িতে? জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। শুভজিৎ, দুপুর 2:15 সিবিআই অ্যান্টি করাপশন ব্রাঞ্চের 3 জন অফিসিয়াল তারা এই ফরিয়াপুকুর শ্যামবাজার যেখানে অতীন ঘোষের বাড়ি সেখানে আসেন এবং 1 ঘন্টারও বেশি সময় তারা বাড়িতে রয়েছেন। অতীন ঘোষের যিনি ব্যক্তিগত দেহরক্ষী তিনি নিচে রয়েছেন। অতীন ঘোষ কলকাতা পুরসভার ডেপুটি মেয়র, তিনি যে গাড়িতে চড়েন সেই গাড়িটিও নিচে রয়েছে। আমরা প্রবীর সামন্ত আমাদের ক্যামেরা পার্সন ছবিটা দেখাচ্ছে, দেখো কিছুক্ষণ আগে কেন্দ্রীয় বাহিনী বাইরে ছিল কিন্তু এই মুহূর্তে সেন্ট্রাল ফোর্সের অফিসিয়ালসরা অতীন ঘোষের বাড়ির নিচে চলে গেছেন। সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি। এই যে অ্যাপার্টমেন্ট, এই অ্যাপার্টমেন্টেরই ওপরে থাকেন অতীন ঘোষ, 4th ফ্লোরে থাকেন অতীন ঘোষ এবং সেই অ্যাপার্টমেন্টের বাইরে এই মুহূর্তে প্রবীর সামন্ত সরাসরি ছবিটা দেখাচ্ছে। সিবিআই অফিসিয়ালসরা তো রয়েছেন বাড়ির ভেতরে, ওদিকে 2 জন কেন্দ্রীয় বাহিনীর যারা সিআরপিএফের সদস্য এবং 2 জনকে দেখা যাচ্ছে গেটের সামনে তারা রয়েছেন। কোনো বহিরাগত কাউকে বাড়ির মধ্যে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। এটাই কিন্তু কলকাতা পুরসভার ডেপুটি মেয়র কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষের বাড়ির বাইরের ছবি। এবার দেখো, একদিকে যেমন এই ছবিটা দেখাচ্ছি, অন্যদিকে দেখো একটা ব্ল্যাক স্করপিও যেখানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং এই গাড়িটি অতীন ঘোষ চড়েন, গাড়িটি নিচে রয়েছে এবং তার যারা ব্যক্তিগত দেহরক্ষী থেকে গাড়ির চালক তারাও কিন্তু বাইরেই রয়েছেন। অর্থাৎ যেটা দেখে মনে হচ্ছে যে অতীন ঘোষ সম্ভবত বাড়ির মধ্যেই রয়েছেন এবং সিবিআই আধিকারিকরা তাকে বলে দিয়েই আজকে এসেছিলেন, আগে থেকেই কমিউনিকেট করা ছিল। ঠিক সেই কারণেই একজন ব্যক্তি তলা থেকে সিবিআইকে রিসিভ করে লিফটে করে ওপরে নিয়ে গেলেন। একদিকে যেমন অ্যাপার্টমেন্টের ভেতরের এই ছবি আমরা দেখাচ্ছি, এবার অ্যাপার্টমেন্টের একদম বাইরের ছবিটা আমরা দেখাবো। কাশীপুর বেলগাছিয়ার তৃণমূল বিধায়ক অতীন ঘোষের যারা ফলোয়ার্স তারা দেখো বাড়ির বাইরে ভিড় করেছে। প্রবীর সামন্ত সরাসরি ছবিটা দেখাবো। দেখো, কেন্দ্রীয় বাহিনী লিফটের গেটে 2 জন সেন্ট্রাল ফোর্সের অফিসিয়ালসরা রয়েছেন এবং এই অ্যাপার্টমেন্টে ঢোকার যে মূল গেট সেই গেটের সামনেও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যারা অফিসিয়ালস তারা রয়েছেন। সরাসরি আমরা ছবি দেখাচ্ছি। দেখো, বাইরে কাশীপুর বেলগাছিয়ার যারা অতীন ঘোষের ফলোয়ার্স, যারা অনুগামী, তারা ভিড় করে আছেন এই মুহূর্তে এপিসি রোডের ওপর এবং একদিকে যেমন এই ভিড় চোখে পড়ছে তেমনই কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান তারা কিছুক্ষণ আগে গাড়িতে ছিলেন তাদেরকে এই মুহূর্তে দেখছি যে তারা রীতিমতো 2টো টিমে ডিভাইড হয়ে গেছেন এবং একটা টিম এখনো পর্যন্ত 2 জন অফিসিয়ালসকে লিফটের সামনে দেখা গেছে আর বাকি 2 জন সিআরপিএফের অফিসিয়ালস তারা বাইরে রয়েছেন। বহিরাগত কাউকে বাড়ির ভেতর ঢুকতে দেওয়া হচ্ছে না। গোটা ঘটনার পর আমরা অতীন ঘোষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, এখনো পর্যন্ত তার তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যে ব্যক্তি
অতীন ঘোষের বাড়িতে সিবিআই আধিকারিকদের সঙ্গে নিয়ে গেলেন, তলা থেকে রিসিভ করে। তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তিনিও স্পষ্টভাবে কিছু জানাননি। কিন্তু যে ছবি আমরা অর্থাৎ 1 ঘন্টারও বেশি সময় এখনো পর্যন্ত অতীন ঘোষের বাড়িতে সিবিআই আধিকারিকরা রয়েছেন, জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। এবার অতীন ঘোষের বাড়িতে যখন সিবিআই আধিকারিকরা পৌঁছচ্ছেন এবং দুর্নীতির মামলায়, আরজি কর মেডিকেল কলেজে দুর্নীতির মামলায় জিজ্ঞাসাবাদ চলছে, তা নিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন দেখুন। এটা আমরা লক্ষ্য করছি যে নির্বাচনের মুখোমুখি ঠিক মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও উদ্বেগ প্রকাশ করেছেন, সবাই উদ্বেগ প্রকাশ করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো পরিষ্কারভাবে বলেছে যে আমাদের বিশেষ করে নির্বাচনে যেন আমাদের পর্যুদস্ত করার জন্য একটা চক্রান্ত হচ্ছে এবং সেটা এদিকে কাজে লাগিয়ে হওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে এইসব করে কিছু হবে না। এবং অতীনের বাড়িতে কেন গেছে আমি ঠিক সঠিকভাবে বলতে পারবো না, কোনো তদন্তে যেতে পারেন, তদন্ত করে তাদের জিজ্ঞাসাবাদ করার অধিকার আছে, এই ব্যাপারে অস্বীকার করার কিছু নেই। তবে আমরা ভীত নেই যারা রয়েছেন, এটা আমি রাজনৈতিক দল থেকে আমি বলবো না, আমি স্পিকারের চেয়ার থেকে এই কথা বলবো না। তবে এইভাবে আমাদের গণতন্ত্রের কন্ট্রোল করা যাবে না। অতীন ঘোষের বাড়িতে 1 ঘন্টারও বেশি সময় সিবিআই আধিকারিকরা রয়েছে, জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার কি বলছেন একবার দেখুন। যে একটি হচ্ছে রেপ এবং মার্ডারের মামলা, এবং তার সাথে দ্বিতীয় মামলাটি হচ্ছে এই দুর্নীতি সংক্রান্ত মামলা, যার সাথে সেই হসপিটালের কর্ণধার থেকে শুরু করে সবাই যুক্ত ছিলেন। স্বাভাবিকভাবে অতীনবাবু রোগী কল্যাণ সমিতির সদস্য ছিলেন যখন আরজিকর ঘটনাটি ঘটে, এবং সেই জন্য রোগী কল্যাণ সমিতিগুলোতে পশ্চিমবঙ্গে যদি আমরা দেখি, প্রত্যেকটি হাসপাতালে একটি করে রোগী কল্যাণ সমিতি আছে এবং তাতে তৃণমূল নেতারাই থাকে। এমনকি পদাধিকার বলে, আমি এমপি হওয়া সত্ত্বেও আমার হসপিটালের, আমার জেলার হসপিটালের রোগী কল্যাণ সমিতির কোনো অংশ নই। তৃণমূল কংগ্রেসের এই নেতারা রোগী কল্যাণ সমিতিতে থেকে কি কি দুর্নীতি করেছেন, কি কি চুরি করেছেন, তার জন্য তো জিজ্ঞাসাবাদ তো হবে, এটাই তো স্বাভাবিক।